উপদেষ্টাদের প্রতি আমাদের আর কোনো আস্থা নেই, তাই আজ আমরা রাস্তায় নেমেছি। স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনে আহতরা টাকা পয়সা কিছুই চায় না, শুধু সুচিকিৎসা, পুনর্বাসন চায়। হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি, তাদের কাছেও আমাদের আর কোনো আস্থা নেই, এমনটাই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পঙ্গুত্ব বরণকারীরা। দালালিনা বিপ্লব, বিপ্লব বিপ্লব, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই সহ নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই আগস্ট বিপ্লবে আহতদের মুখে। স্ট্রেচারে ভর করে, হুইল চেয়ারে কিংবা সড়কে শুয়ে এসব স্লোগান দেয় তারা। যাদের জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্র হয়েছে, জনগণের সরকার হয়েছে, অথচ তাদেরকে গত 6 মাস ধরে অবহেলার পাত্র বানিয়ে রাখা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই সরকার আমাদের আগে মূল্যায়ন করা দরকার ছিল। তারাই যদি না করে তাহলে পরের সরকার কি করবে? এমনভাবেই অন্তর্বর্তী সরকারের প্রতি আক্ষেপ ঝাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। বিশ্লেষকরা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের এমন অবস্থান সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও সরকারের প্রতি অবিশ্বাস সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে তাদের দাবি পূরণের জন্য। তাই সরকারের উচিত আন্দোলনকারীদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। শনিবার মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের 2 লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোডে যান চলাচল বন্ধ ছিল। পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক আহতরা রাস্তায় নেমেছেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।